আপনারা হয়তো বাড়িতে বা খামারে বা গরুর খামারগুলোতে দেখছেন হাত দিয়ে দুধ দহন করা পদ্ধতি, হাত দিয়ে দুধ মাড়াই করে সেগুলো বাজারজাতকরণ করে বা সেগুলো বিক্রি করে। তো আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটা দেখাতে চলেছি কিভাবে কৃত্রিম পদ্ধতিতে মেশিন দিয়ে শহরের বড় বড় খামার বা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় যে বড় খামারগুলো বিদেশি যাচ্ছে গরুগুলার মানে মেশিন দিয়ে দুধ দহন করে বাজারজাতকরণ করে বা মানুষের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় যে তাদের দৈহিক চাহিদা সেগুলো মেটাতে থাকে। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ক্যারি করবেন বা দেখবেন, আসলে দেখলে বুঝতে পারবেন কিভাবে কৃত্রিম পদ্ধতিতে সহজে অল্প সময়ের ভিতরে দুধ দহন করতে পারে। তো এটা হচ্ছে একটা বড় গরুর খামার, এটা হচ্ছে কিন্তু বাংলাদেশের সাধারণ কোনো গরু না, এটা হচ্ছে একটা বিদেশি প্রজাতির জার্সি গরু বলে যেটা আপনারা জানেন। তো এগুলোর হচ্ছে আপনাদের একটাই পদ্ধতি আছে, সেগুলো হচ্ছে বড় গরুর পাশে গেলে মানুষের মনে করেন যে একটা লাথি মারে বা কোনো পিছন ছুট মেরে একটা একটা ঝামেলা করতে থাকে। গরুগুলো তো দেখছেন কিছু কিছু গরু কিন্তু বদ প্রজাতির হয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন একটা ভাই কিন্তু তার ঠ্যাং দুটি বেঁধে নিচ্ছে, কারণ যে গরু কিন্তু পেছন লাথি মারে, এটা তো আপনারা সবাই জানেন। আর বেশিরভাগ দুধ দহনের সময় কিন্তু লাথি মেরে, আপনারা তো গ্রাম খামারের লক্ষ্য করছেন যে লাথি মেরে কিন্তু দুধের বালতি সরাই দেয় বা মানুষের গায়ে লাথিটা লেগে যায়, তারা কিন্তু আহত হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কৃত্রিম পদ্ধতিতে দুধটা দহন করবে, খুব সহজে দেখতে পাবেন, কারণ গ্রামে এগুলো দেখা যায় না বা শহরের মানুষ এগুলো এখন বর্তমানে প্রযুক্তির মাধ্যমে দুধ দহন করে থাকে। আর এটা বেশিরভাগই ব্যবহৃত হচ্ছে বড় বড় গরুর খামারগুলোতে, যেখানে বড় বড় প্রজেক্ট আছে, এখানে গরু পালনের জন্য যে মেশিনগুলো খুব সহজেই এগুলো কিন্তু এখানে কিন্তু 100-200 গরু না, এখানে কিন্তু 3000 গরু আছে। তো সেগুলোর কিন্তু হাত দিয়ে দহন করার জন্য দহন করা সম্ভব না। তাই এরা কি সিস্টেম চালু করছে দেখেন, যে বাংলাদেশের একটা ডিজিটাল পদ্ধতি হয়ে গেছে এখন, যে দুধটা কিন্তু কীভাবে সংগ্রহ করে দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু দেখেন একটা একটা করে মেশিন। এটা হচ্ছে বিদেশি প্রজাতির বা সিস্টেমে, এগুলো বিদেশিরা এভাবে দুধ দহন করতো। তো বাংলাদেশে কিন্তু সিস্টেমটা চালু হয়েছে। তো বাংলাদেশে এমন সিস্টেম চালু হয়ে আপনাদের মতামত আমি জানতে চাই যে বাংলাদেশে এমন সিস্টেমটা চালু হয়ে কতটুকু উপকারী হলো।